করেছি, আজকে আমরা ম্যানেজমেন্টে যাচ্ছি। হ্যাঁ, কতদিন আমরা ডিসকাস করেছিলাম যতটুকু, তারপর থেকে আজকে ম্যানেজমেন্ট। তোমরা কি যতটুকু পড়াইছি সেটা পড়ছো? বই খুলছো? ইয়েস অর নো? ইয়েস ম্যাম, গুড। হ্যাঁ, আমি মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করব, ওখানে তোমরা আনসার লিখবা। আজকে ক্লাস শেষ করে আমি কোয়েশ্চেন বলবো, তোমরা আনসার লিখবা, তাহলেই বুঝবো তোমরা পারছো। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনভেস্টিগেশনে আমরা কি করব? মনে করো আমরা অ্যান্টিনেটাল কেয়ারে তোমাদেরকে বলছিলাম অ্যান্টিনেটাল কেয়ার করানোর সময় যে ফার্স্ট ভিজিট আমরা 6 ইনভেস্টিগেশন করি। সেটা তোমাদের মনে আছে? 6 ইনভেস্টিগেশন মিন্স যেটার মধ্যে একটা থাকে ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং, ঠিক না? এরকম একটা টেস্ট, 6টা টেস্টের মধ্যে একটা থাকে ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং। হ্যাঁ, তো যখন সে অ্যান্টিনেটাল চেকআপে আসলো, যখনই আসলো তখন তুমি ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং করতে দিলা, রেজাল্ট আসলো মাটা আরএস নেগেটিভ। তখন তোমার করণীয় হবে যে what will do, at first you will do blood grouping of her husband, and if husband is also RS negative, nothing to do, তোমার আর কিছুই করতে হবে না। এই পেশেন্ট এজ ইউজুয়াল অল অ্যান্টিনেটাল পেশেন্টের মতোই এটা ম্যানেজ করবে। এটার ট্রিটমেন্ট এন্ড ম্যানেজমেন্ট সব কিছু এজ ইউজুয়াল হবে, এজ RS পজিটিভ অল মাদার, if both husband and wife are RS negative. But when patient's husband RS positive, then what will you do? Then you will detect or test for antibody in her blood, because intrauterine fetus, whether positive or negative, to detect fetus is positive or negative is very difficult. It needs chordosynthesis, fetal blood test, but it is a very invasive and very risky test. So we detect maternal blood antibody. So at first we detect maternal blood antibody by indirect comb test, and this test when done, its schedule is in primigavida at 12 weeks. At first indirect comb test will be done primigavida at 12 weeks. If negative, then we do it again at 28 weeks, and then if also negative, it, this test again done at 36 weeks. Or other case, if mother is multigravida or she has previous history, bed obstetric history, যেগুলো আমরা আচ্ছা ওটা পরে বলবো। মাল্টিগ্রেভিডা যেটা হচ্ছে 12 উইকস সে আমরা করব, করার পরে ইফ নেগেটিভ দেন মান্থলি ফ্রম 24 উইকস অনওয়ার্ড। মান্থলি ইনডাইরেক্ট কন্টেস্ট মান্থলি করতে হবে, মাল্টি হলেই করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে if you suspect a patient whether he is uh, immune, he is he which patients
have previous history of bed obstetric history, IUD, etc. যেগুলো আমরা বলছিলাম যে আরএস নেগেটিভ মাদারের ক্ষেত্রে যদি এরকম বেড অবস্টেটিক হিস্ট্রি নিয়ে মাল্টিগ্রেভিডাগুলো আসে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রেও 12 উইকস এর আগে স্পেশাল কিছু করার নেই। হুম। কারণ অ্যান্টিবডি মায়ের বডিতে থাকলেও আমরা এমন কিছু করতে পারবো না। সেই জন্য আমরা 12 উইকস অনওয়ার্ড মান্থলি করব। 12 উইকস একটা করার পরে 24 উইকস থেকে অনওয়ার্ড মাসে মাসে করব। এখন ধরো সাপোজ অ্যান্টিবডি কোনো এক সময় পজিটিভ আসলো, এখন আমরা ম্যানেজমেন্টে আবার কিছু কথা বলবো, কিন্তু এই এই স্লাইডে তোমাদেরকে দুটো কথা বলে যায়। এই প্রাইমিগেভিডার ক্ষেত্রে এর 28 উইকস যখন ইফ ইনডাইরেক্ট কমপ্লেক্স নেগেটিভ, তখন আমরা প্রোফাইলেটিভ অ্যান্টিবডি যেটা এনটিডি ইনজেকশন মাকে এক ডোজ দিয়ে দিতে পারি। কস্ট ইনজেকশন ইফ পার্টি ক্যান বেয়ার আমরা দিতে পারি, বাট ইফ শি রিফিউজ নো নিড। এটা প্লাস মাইনাস দেওয়া উত্তম, আমাদের দেওয়া উত্তম, কিন্তু যে পারবে না তাকে বাধ্যবাধকতা করা লাগবে না যে তোমাকে দিতে। এরপরে আমরা 28 উইকসে দেওয়ার পরে তাকে 36 উইকসে এগেইন আমরা টেস্ট করব, এবং এই 36 উইকসে আবার যদি কমপ্লেক্স নেগেটিভ থাকে আমরা অ্যানাদার ডোজ অফ প্রোফাইলেটিক অ্যান্টিবডি এনটিডি দিয়ে দিই। এবং তোমাদের কি প্রশ্ন, এনটিডি এখন যে দিলেন এটা কি বাচ্চার ক্ষতি করবে না? এটা এতই মানে স্মল অ্যামাউন্ট, এটার কনসেন্ট্রেশন, এটা ইট উইল নট ডু এনি হার্ম টু দ্য বেবি। হ্যাঁ, and then after delivery we will do fetal blood grouping, and fetal, if it is positive then again we give NTD to mother. তো মাল্টিগ্রেভিডার ক্ষেত্রে আমরা কি করছি, 24 উইকস অনওয়ার্ড আমরা মান্থলি করছি। দেন হোয়াট উইল ডু, এখানে আমরা যেটা বলছি, ইফ দ্য টেস্ট ইজ ফাউন্ড পজিটিভ, যদি মায়ের মাল্টিগ্রেভিডার কখনো আমরা পজিটিভ পেয়ে যাই, that means her blood contain NTD antibody. It means she bears previously a positive baby and her body produce antibody D. So what we'll do, next step is uh, determination of genotype of her husband. But previously I said that when husband is positive, he will be heterogeneous or heterozygous or homozygous. If heterozygous, 50% baby will be escaped and 50% will be positive. Another type, if homozygous, 100% baby will be affected. So what will do? There is chance of in heterozygous 50% baby escape, that is this baby may RS negative. So uh, up to this level, when we could not determine baby is positive or negative, the management is saying, if baby is positive, what will do? If baby is negative, it is okay, no effect. And if baby is positive, may be affected. But what will do? Nothing to do. So this is theoretical. Husband genotype, practically we will not do it. What we'll do? We will proceed for management of the patient. Then we'll go to another test, that is antibody titer. Antibody detection যেটা ছিল indirect home test, it is qualitative test, and antibody titer is quantitative test, and cutoff
value of this test is different in different lab. So uh, uh, when we will measure it, or we um, manage the baby, manage the mother in relation to the cut-off level of this lab. So antibody titer will be done at weekly interval, and sudden rise, marked rise in the titer, normal titer 1 is to 8. Uh, Suppose it is 1 is to 8 in one lab, and weekly we do, and it is in 1 is to 8, 1 is to 8, 1 is to 16, but not sudden mark raise. It is below below risk level, and then if it raised suddenly, last week it was 1 is to 8 or 1 is to 16 or 1 is to 32, but sudden test result is 1 is to 256, very much highly, very much suggestive of fetal infection. But a sudden raise of antibody titer suggests fetal affection. Sudden raise. Then what to do? Antibody titer raised, that means mother has antibody, and this antibody will cross through the placenta and goes to baby and causes hemolysis of fetus. RBC, hemolysis of fetal RBC, and fetal may develop various effects. So what will do? Titer টাইটার রেজড হওয়ার সাথে সাথেই বাচ্চা যে এফেক্টেড হয়ে যাচ্ছে এবং খারাপ হয়ে যাচ্ছে, ইট ইজ নট। ক্রিটিক্যাল লেভেল আমরা যেটা বলছি টাইটার 1:16, এটা এক এক ল্যাবের জন্য। ক্রিটিক্যাল লেভেল ক্রস করা মানে আমরা এখন মনিটরিং এ রাখবো, কিন্তু যখন ভেরি রেজড হয়ে যাবে 1:256, তখন আমরা বলবো যে ভেরি মাচ রিস্ক হয়ে গেছে। তারপরেও আমরা হোয়াট উইল ডু, আমরা কি করব? আচ্ছা, যেটা আমরা এখানে তোমাদেরকে বলতে চাচ্ছি যে ক্রিটিক্যাল লেভেল মিনস, critical level means that no death resulting from erythroblastosis has occurred within 1 week of delivery when the antibody titer was at that level only. Patient should be supervised in entire equipped to supervised in a center equipped to tackle with RA's problem. দ্যাট মিনস আমরা কি করব, অ্যান্টিবডি টাইটার যখন সাডেন রেজড করবে, তখন আমরা মাকে এমনই একটা ইনস্টিটিউটে ভর্তি করে রাখবো যেখানে all type of baby management and maternal checking facilities present. দ্যাট ইজ আমরা যেটা বলছিলাম বেবির কমপ্লিকেশন, আমরা বলছিলাম তিনটা, এর মধ্যে বলছিলাম এনিমিয়া, জন্ডিস এন্ড এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। তো এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিসের জন্য খুব একটা ট্রিটমেন্ট নাই। এনিমিয়া এন্ড জন্ডিস ট্যাকেল করার জন্য প্রয়োজন হতে পারে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, ফটোথেরাপি, এটসেট্রা এটসেট্রা, বেবি অ্যাডমিশন। So uh, many of the tertiary hospitals have these facilities, and our Raghib Rabia Medical College also have these facilities. And also maternal intrauterine baby supervision needs maternal investigation, especially ultrasonography and special biophysical profile. So which hospital have these facilities, we will patient keep there. Now when will transfer? Another investigation is amniocentesis, estimation of bilirubin in the amniotic fluid by spectrophotometry. এটা ইন্ডিকেশন কখন করব? অ্যান্টিবডি টাইটার মোর দেন 1:8, previous history of severely affected baby and father is heterozygous. But practically we will do not
practice this test because amniocentesis it causes fetal complication, premature delivery, abortion, and etc. etc. And amniocentesis, it is not practiced in in our hospital, even in our country. And selection of time, no history of previously affected baby, এটা যেটা বলছি আমরা এমনিওসেন্টেসিসের কথা, নো হিস্ট্রি অফ, এটা তোমরা থিওরিটা শোনো, পরে আমি জিস্ট কথা বলবো যে no history of previously affected baby at 32 weeks repeated after 3 to 4 weeks. আমরা কোনো যদি প্রিভিয়াস হিস্ট্রি বেবি মারা গেছে এরকম হিস্ট্রি নাই, এসব ক্ষেত্রে এমব্রিওনিক সিনথেসিস যদি আমরা এট 32 উইকসে করি তাহলে এটা 3 to 4 weeks লেটার এগেইন করব। and positive history of previous affected baby যদি হয় তাহলে at least 10 weeks prior to date of previous affection আমরা amniocentesis করব। আর useless to perform prior to 20 weeks, 20 weeks এর আগে amniocentesis করে কোনো লাভ নেই because it is non viable। আসলে amniocentesis করে আমরা কি করব সেটা, amniocentesis করে আসলে যেটা যে আমরা অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করব সেই অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে আমরা বিলিরুবিনটা মেজার করব এবং একটা লিলিস চার্ট স্পেকট্রোফটোমেট্রি একটা টেস্ট আছে, সেই স্পেকট্রোফটোমেট্রি টেস্ট বিলিরুবিন দিয়ে স্পেকট্রোফটোমেট্রি দিয়ে এই অ্যামনিওসেন্টেসিস ফ্লুইডের ভিতর দিয়ে স্পেকট্রোফটোমেট্রি পাস করলে যে বিলিরুবিনের কনসেন্ট্রেশন অনুযায়ী একটা ডেভিয়েশন বাল্জ হবে। যেটা আমি আনি না, এই ছবি টবি দিচ্ছি না, এটা তোমাদেরকে মুখে শুধু বুঝে একটু বুঝে রাখো, একটু অত ডিফিকাল্ট আসলে লাগবে না, জাস্ট বুঝে রাখো যে কি হয় নিউমেসিল করলে। তাহলে ওই স্পেকট্রোফটোমেট্রি করে একটা ডেভিয়েশন বিলিরুবিনের কনসেন্ট্রেশনের উপরে একটা গ্রাফ আসবে, একটা ডেভিয়েশন বাল্জ আসবে। সেই বাল্জটাকে আবার রিলি নামে একজন চার্ট আছে, সেই চার্টের ABC জোন আছে। তো ABC জোনের উপর এটা ডেভিয়েশন বাল্জের হাইয়েস্ট পয়েন্ট কোথায় আছে সেটা দেখে আমরা ডেলিভারি ডিসাইড করব। যদি সি জোনে পড়ে ইমিডিয়েট ডেলিভারি ইজ নিডেড ইরেসপেক্টিভ অফ গেস্টেশনাল এজ, বি জোনে যদি পড়ে তাহলে আমরা ফার্দার বেবির ম্যাচিউরিটির জন্য সামটাইমস আমরা সাম ডেজ অর উইকস ওয়েট করতে পারি ফিটাল ম্যাচিউরিটির জন্য, অথবা আমরা লাং ম্যাচিউরিটি এনহ্যান্স করতে পারি ওরাডেক্সন দিয়ে, ডেক্সামেথাসোন দিয়ে, দেন আমরা ডেলিভারি করতে পারি। আর এর জন্য যদি পড়ে তাহলে আমরা প্রেগনেন্সি টার্মিনেশন না করে আমরা এটাকে মনে করব ডেঞ্জারাস, বাট আমরা মনিটর করব ফিটাস ইন ইউটেরো, ফিটাস ইন ইউটেরো বাই সিরিয়াল আলট্রাসোনোগ্রাফি। তো আসলে আমরা কিভাবে ম্যানেজ করি সেটাই হলো, আমরা যখন কম টেস্ট পজিটিভ হয়, কম টেস্ট যখন পজিটিভ হয় আমাদের আর কিছুই করার নেই আমাদের এখানে, আমরা একটা জরুরি ফোন আসলে আমি ফোনটা ধরি। কি বলছো বল, কি বলে? জি স্যার, জি স্যার, কাজের দেশকে দিয়ে দেন, কাজে 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 দিয়ে দেন। আমরা প্র্যাকটিক্যালি আমরা যা করি সেটা হচ্ছে বাই সিরিয়াল আলট্রাসোনোগ্রাফি।
আমাদের কিছুই করার নেই, আমরা শুধুই দেখি মায়ের অ্যান্টিবডি বেশি আছে, থাক বেশি। আমরা in relation to gestational age, uh, if antibody titer is very much high and pregnancy is near about 34 weeks, then we will do termination. Otherwise, if it is near 37 weeks and antibody high, we will do termination, no need of monitoring and follow. But if it is premature, then what we'll do? We will not do premature delivery quickly. We do serial ultrasound and we monitor the fetus whether she has developing fetus, that she is developing hydrops, features of hydrops, or otherwise she develops any fetal distress. If no fetal distress and no hydrops, we will continue pregnancy at least up to fetal maturity, that is lung maturity 34 weeks, or possible up to, if possible, 37 weeks. So, uh, uh, what features we will see in the ultrasonography? Features we search for polyhydramnios, placental thickness if more than 4 centimeter, pericardial pleural effusion, echogenic bowel, dilatation of cardiac chamber, enlargement of spleen liver. All these are features of hydrous fetalis. These are gibbous effects. But if you see some edema in the head scalp, blood edema, or there is a developing polyhydramnios or restricted fetal growth. All these are, if there is in Doppler ultrasound, there is mm, deviation, bulge, reverse flow, reverse umbilical artery blood flow, then we will think the baby is compromised and we will think for delivery. Are you clear? It is investigative. It is very difficult to manage and to understand. All these are difficult, but if you repeatedly study and think, you will understand it. But don't worry, difficult things will not ask you, and I will say you what things you will ask in the exam. But for your knowledge, all things should be know. Grossly, you should know all things. So, and I have well, last class I have described about hydrospitalis, and I asked you to write a short note on hydrospitalis. So uh, I have last day I tell you the hydrospitalis short note, yes or no? আমি কি গত ক্লাসে বলছি যে হাইড্রোস্পিটালিসের শর্ট নোটটা, নাকি বলছি পরে বলে দিব? বলো তো তুমি। রোশন, রোশন নাকি নূর মোহাম্মদ পারভেজ, বলো তো। রোল নাম্বার 4, গত ক্লাসে কি বলে দিছি? তোমরা কি জয়েন করে চলে গেছো না আসো সবাই? বুঝতে পারছি না, সবাই আসো নাকি গেছো? যারা আসো ইয়েস লেখো, আমি দেখি তুমি আসো কিনা। রাজ যাদব, আসোনি? রাজ যাদব, are you present? No, you absent. আচ্ছা, আমি বলছি পরে বলবো, ইয়েস ওকে, পরে বলবো। আজকে ক্লাসের শেষে পারলে বলবো। এগুলা তোমরা মনে রেখো, যেগুলা তোমাদের কি আমার মনে হয় তোমাদের মনে হচ্ছে সেভ হয় না।
যদি সেভ না হয় তোমরা এগুলি আহ, কিভাবে নিবা লিখতে পারো, অথবা আমার কাছ থেকে সেভ হয়, তোমাদের সেভ হয় না না? সেভ হয়? সেভ হলে তো অসুবিধা নাই। আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল টেস্ট, আমরা প্র্যাকটিক্যালি করি না। এই যে স্লাইডটা দেখাচ্ছি, কার্ডিওটোকোগ্রাফি, সাইনোসয়েডাল অ্যান্ড ডিসিলারেটিভ প্যাটার্ন অবজার্ভ ইন এফেক্টেড ফিটাস। এটা কার্ডিওটোকোগ্রাফি, এটা আমরা করি কার্ডিওটোকোগ্রাফিটা। সিটিজি এটা আমাদের হসপিটালে, আমাদের গাইনিওয়ার্ডে আছে, আমরা এটা করি। অ্যান্ড কোডোসিনথেসিস টু এস্টিমেট ফিটাল হিমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট ভ্যালু। এটা দিয়ে আমরা যে বুঝবো ফিটাস কতটা এনিমিক, কতটা হিমোলাইসিস হচ্ছে। এটাও ভেরি ইনভেসিভ টেস্ট, এবং ইট কজেস টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ফিটাল কমপ্লিকেশন অ্যান্ড ফিটাল মর্টালিটি, perinatal mortality. So it is also not done in our country. Doppler for velocimeter waveform, it is done. It is done. It is done in by ultrasonography and plan of delivery. What are the plan of delivery? Unimmunized mother, আনইমিউনাইজড মানে যে মায়ের বডিতে অ্যান্টিবডি নেই, অ্যান্টিডি ডিটেকশন নেই, দ্যাট মিনস ইনডাইরেক্ট কন্টেস্ট নেগেটিভ, কখনোই পজিটিভ হয় নাই, সে শি ইজ আনইমিউনাইজড মাদার। টেন্ডেন্সি টু প্রেগনেন্সি টু ওভাররান দি এক্সপেক্টেড ডেট শুড নট বি অ্যালাউড। তার ক্ষেত্রে আমরা প্রেগনেন্সি ইডিডি পর্যন্ত নিব, এবং ইডিডির পরে যেন প্রেগনেন্সি কন্টিনিউ না করে, আপ টু ইডিটি ডেলিভারি, যার কোনোই কমপ্লিকেশন নাই, যার যে আনইমিউনাইজ, যার only RS negative but antibody negative and no complication of the mother and fetus, তারপরেও এটাকে আমরা পোস্ট ডেটেড করব না। যেখানে আমরা ইডিডির পরে অনেক সময় ডেলিভারি লেবার পেইন্স কন্টিনিউয়াস না হলে, আমরা কমপ্লিকেশন না থাকলে ফার্দার ওয়েট করি। এইসব এই পেশেন্টের ক্ষেত্রে নো ওয়েট এট ইডিডি, প্রেগনেন্সি শুড বি টার্মিনেটেড। And then when immunized mother, that is whose antibody is positive, delivery should be in well-equipped center where intensive neonatal care, unique arrangement of exchange transfusion, and an expert neonatologist are available. These also are present in our hospital. So, timing of termination of pregnancy depends on previous history of stillbirth. আগের বাচ্চাটা কবে মারা গেল, কত সপ্তাহে মারা গেল, সাডেন রাইজ অফ অ্যান্টিবডি টাইটার, কনসেন্ট্রেশন অফ বিলিরুবিন ইন অ্যামনিওটিক ফ্লুইড প্লটেড অন লিলিস চার্ট। যেটা বলছিলাম যে চার্টটা তোমাদেরকে দেখাচ্ছি না, অত কঠিন করা লাগবে না। লিলিস চার্টে বিলিরুবিন কনসেন্ট্রেশনটা, যে ডেভিয়েশন বাল্জ হবে, সেই বাল্জটা লিলিস চার্টের কোথায় পড়ে, এ জোন, বি জোন, সি জোন, সেটার উপর আমরা ডিপেন্ড করব যে আমরা ডেলিভারি ইমিনেন্ট করব কিনা। যদি প্রেগনেন্সি নিয়ার টার্ম হয় তাহলে এর জন্য পড়লেও করে ফেলবো, যদি প্রিমেচিউর হয় এর জন্য পড়লে আমরা মনিটর করব, যদি বি জুনে পড়ে বাট নিয়ার টার্ম হয়, ফার্দার ফার্দার উইকস অর ডেজ আমরা ওয়েট করব, ফিটাল পালমোনারি ম্যাচুরিটি আমরা এনহ্যান্স করব, দেন উইল ডেলিভার। and if C June imminent delivery, if C June imminent delivery ডেলিভারি করব, সেক্ষেত্রে যদি প্রিমেচিউর হয় তাহলে আসলে সেটা পেশেন্ট টু পেশেন্ট আমরা ডিটেক্ট করব, ডিসাইড করব যে what will do. C June means baby will effect seriously, তখন আসলে সেই টেস্টগুলি আমরা করে দেখে ফার্দার ডিসিশন নিব, যেটা সিরিয়াল আল্ট্রাসাউন্ড অথবা নিড এমনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস, বাট ইট ইজ নট পসিবল, সো সিরিয়াল আল্ট্রাসাউন্ড অ্যান্ড পেশেন্ট কাউন্সিলিং অ্যান্ড সব কিছু করে আমরা ফার্দার ডিসিশন নিব, পেশেন্টস কন্ডিশনের উপর ডিপেন্ড এটা করবে। and sonographic feature of fetal affection, sonographic feature of fetal affection, I have said to you, that is fetus, if hydrops, then it will enrich and both the position, otherwise maybe not on different position, maybe cephalic also. Severe form it is, it
occupies both the position B's presentation. And another features যেটা এতক্ষণ আমরা যেটা বলছি previous slide, polyhydramnios, placental thickness, pericardial proliferation, ecogenic bowel, the cardiac chamber, and in liver বড় হয়ে যাবে সব, এবং স্কাল্প থিকনেস, স্কিন, হেডের স্কিন যেটাকে স্কাল্প বলে, সেই স্কাল্প থিকনেস ইনক্রিজ করবে এবং এটা ইডিমেটাস দেখা যাবে এইগুলির উপর, এবং বেবির ওয়েট বেড়ে যাবে, ফিটাল সাইজ বেড়ে যাবে। এগুলা দেখে আমরা তখন আই উইল থিঙ্ক দ্যাট ইট ইজ ইফেক্টিভ বেবি, তখন আমরা ডেলিভারি চিন্তা করব। এখন দেখো সিভিয়ার এফেকশনের ক্ষেত্রে, in mild affection continued up to 32, mild affection যেটা বলছি লিলি চার্টের এর জন্য হলে 38 weeks, অথবা antibody titer not crosses critical level than 38 weeks, and if severe affection premature termination is desired, যেটা বলছি যে সিভিয়ার এফেকশন হলে যখন তখন টার্মিনেশন করতে হবে when proper facility is not available, well and judgment is to be taken for termination before 34 weeks or continue for a couple of weeks more. হ্যাঁ, এতক্ষণ যে কথাগুলি তোমাদের বলছিলাম এগুলাই বলছিলাম। দ্যাটস ওকে। and mode of termination, mode of termination, vaginal delivery কাদের করবে, vaginal delivery near term cervix favorable good fetal condition, আমরা as usual normal pregnancy এর মতোই ডেলিভারি হবে, no other, if it is no obstetrical indication, no other indication, then it will delivered as normal other pregnancy or normal obstetrical indication আমরা সিজারে যাব, otherwise vaginal delivery হবে। and it is method of termination induction by medical or surgical, no contraindication, no cesarean section when done if premature termination is treated with unfavorable cervix. Premature termination, that is an affected baby prematurely RS negative mother and need immediate termination in premature, then it is safe to do cesarean section. And in other case, severely affected fetus, urgent termination also needs cesarean section. And when fetal distress anyhow, it is term or preterm fetal distress, then each cesarean section is needed. And care during delivery, it is very important and you should know it, you should remember it. Your duty is this: after passing exam, you when you are in duty in gynae ward and labor room, you will manage the delivery, and you should not should not you should remember all the things of what we do during vaginal delivery. Careful fetal monitoring, argometrin avoided during third stage of labor. Argometrin, nowadays argometrin is prohibited. We should not use any facial argometrin, though sometimes need argometrin, and without serious indication, argometrin will not use. And in active management of third stage, it will do by oxytocin, and also prostaglandin may be used, but argometrin should be avoided, and to take care of PPH. আহ, এটা খুবই খেয়াল রাখতে হবে যে RS নেগেটিভ মাদার ডেলিভারি হচ্ছে পিপিএইচ যেন না হয়। পিপিএইচ তো ডাক্তারের জন্য হয় না, পেশেন্টের জন্য হয়। হ্যাঁ, তো পিপিএইচ কেয়ার করার সময়ও তুমি লাস্ট রিসোর্স থাকবে আর্গুমেট্রিন। পিপিএইচ কন্ট্রোলের জন্য আমরা যে টনিক ড্রাগ ইউজ করি, যেটা অক্সিটোসিন, ডুরাটোসিন and prostaglandin, these will be used. And if no not controlled, then you should at life saving argometrin may be used. And gentle handling of uterus in the third stage. Third stage এ অনেক সময় যারা তোমরা শিখবা ডেলিভারি করানোর সময় বাচ্চা আউট হওয়ার পর থার্ড স্টেজ প্লাসেন্টা রিমুভাল, ওখানে
কোনো তাড়াহুড়া দিক করে ম্যানুয়ালি রিমুভাল করে খামচি দিয়ে ইউটেরাস থেকে প্লাসেন্টা নিয়ে আসবে না, জেন্টল। ইউটেরাসে আমরা যেটা কন্ট্রোল কন্ট্রাকশন করার জন্য আমরা কর্ডিট্রাকশন রাখি, যেটা তোমরা দেখছো থার্ড স্টেজ ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, যেটা ইউটেরাসে মেসেজ করা হয় এবং কন্ট্রোল কন্ট্রাকশন করা হয়, সেটা ইউটেরাইন মেসেজটা অ্যাভয়েড করতে হবে। ইউটেরাইন মেসেজ প্রয়োজন নাই, একটু লেটে প্লাসেন্টা আউট হোক অসুবিধা নাই, কন্ট্রোল কর্ড ট্রাকশন দিবা বাট উইথাউট মেসেজিং ইউটেরাস, ইউটেরাসকে মেসেজ করবা না। এন্ড ম্যানুয়াল রিমুভাল এজ মাচ এজ প্রহিবিটেড, ম্যানুয়ালি রিমুভাল করবা না প্লাসেন্টা। এইটা হলো ডেলিভারির সময় মাইল্ড কেয়ার। আরো কিছু কাজ আছে। সিজারিয়ান সেকশনের সময় অ্যাভয়েড স্পিলেজ অফ ব্লাড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। কি করব আমরা অ্যাভয়েড স্পিলেজ করার জন্য? আমরা টু ইলিয়াক ফোসাতে টু মপ আমরা প্যাকিং করতে পারি বিফোর সিজারিয়ান সেকশন। And RS negative mother cesarean section will be done by an expert obstetrician. No junior should be allowed for RS negative seizure. And routine removal of placenta, manual removal should be avoided. Sometimes during cesarean section, we to rapid removal of placenta, we cut it and remove it, but it should be avoided. Wait and keep time to slow removal of uterus and placenta, and uterus should not message or manual removal should not done. And after closing of the uterus, peritoneal cavity should be cleaned well. No fetal blood should be remain in the peritoneal cavity. It should be sure that no fetal blood is remain within the peritoneal cavity, because if fetal blood is enter into the peritoneal cavity, it will engulf the macrophage and enter to the maternal blood, and these blood will be present, these RBC, fetal RBC will be presented to antigen presenting cell and enhance antibody formation. So uh, uh, be care during cesarean section that no fetal blood will be absorbed in the maternal circulation. Clamping the cord, এটা হচ্ছে তোমাদের ডেলিভারি ডেলিভারি রুমে, লেবার রুমে তোমাদের প্রিপারেশন। In the labor room, when patient in the second stage of labor and kept in labor table, you will ready for delivery. You will wash and wear gown and gloves, etc., and ready delivery trolley with all other instruments, with all instruments in case of other delivery as usual. Other all delivery, you will take all instrument, but one thing should be take extra, that is two vial. One is one vial contain oxalated blood, calcium oxalate, and one vial is empty. Two vial is kept in the trolley. And what will do after delivery of the baby, baby cord should be clamped rapidly. Two clamp is kept in the cord, and cord cut and keep the baby for resuscitation. And then before separation of placenta, with one assistant, you will collect blood into vial from the placental end, not from the fetal umbilical cord. Uh, from the placental side cut end which is attached with the placenta, that is in the uterus, you open the catch of artery the off, and then blood will become, and you will collect in vial 5 ml blood to
2 ml oxalated and 3 ml clotted. Clotted means without calcium oxalate, plain blood. When you in empty bile collect blood, it will be clotted. And when we take blood in calcium oxalate, it will not it is anticoagulant and blood will not coagulate and it will remain liquid. So we will send these blood for further test. And so your duty is to collect, of course, you should collect blood from placental end of the cord, placental end of the cord. Then what will do? Uh, which blood is no oxalate? This blood is clotted blood, and clotted blood we sell for from clotted blood serum will be separated, and these investigation will be done with this bile, which test needs serum. এটা রিমেম্বার তোমাদের মনে রাখার জন্য মনে রাখবা যে যে ব্লাড ক্লট হবে সেরাম সেপারেট হবে সেরাম দিয়ে যেসব টেস্ট করা হয় সেই টেস্টগুলা সেই টেস্টগুলোর জন্য এই ভাইলটা কাজে লাগবে কি এবিও এন্ড আরিস ব্লাড গ্রুপিং করতে সেরাম ইউজ ডাইরেক্ট কম টেস্ট এখানে ফিটাসের ব্লাড থেকে কম টেস্ট হবে এটার নাম ডাইরেক্ট কম টেস্ট এটা কেন ডাইরেক্ট আর কেন ইনডাইরেক্ট দুইটা বিষয় তোমরা প্যাথোলজিতে পড়ছো অ্যান্ড সেরাম বিলিরুবিন এই তিনটা জিনিস এখান থেকে সেরাম থেকে হবে কাজে এটা ক্লটেড ব্লাড যাবে আর যেটা লিকুইড ব্লাড অক্সালেটেড সেটা ক্লট করবে না সেটা দিয়ে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখতে হোল ব্লাড লাগে সেই জন্য ওখান থেকে আমরা হিমোগ্লোবিন ব্লাড করব ব্লাড স্মিয়ার মানে ওই যে পেরিফেরাল ব্লাড স্মিয়ার এটার নাম হলো ব্লাড স্মিয়ার করব আমরা দেখবো যে ফ্র্যাগমেন্টেড আরবিসি আছে কিনা আর আরেকটা জিনিস এখানে প্যাক্ট সেল ভলিউম ওখান থেকে আমরা পিসিবি করব প্যাক্ট সেল ভলিউম এইগুলো হলো টেস্ট ইট ইজ এ কোয়েশ্চন what investigation you will do from fetal blood during delivery তো ফিটাল ব্লাড বলতে বোঝানো যাবে না যে ফিটাসের বডি বা কর্ড থেকে ব্লাড নিতে হবে হ্যাঁ ফিটাল ব্লাড আমরা কোথা থেকে নিব প্লাসেন্টাল এন্ড অফ দি আম্বিলিকাল কর্ড কর্ডের যে অংশ প্লাসেন্টার সাথে লাগানো কাটা সেখান থেকে আর্টারি ক্লাম্পটা অফ করলে ব্লাড বের হয়ে আসবে ওকে মনে থাকবে আচ্ছা এখানে তোমাদেরকে একটা টিপস বলি মনে করো এটা বাস্তব লাইফে এরকম হবে সাডেন এ পেশেন্ট কেম ইন সেকেন্ড স্টেজ অফ লেবার হুড়মুড় করে পাকে দৌড়ে ট্রলি দিয়ে নিয়ে ল্যাবরেটরি তুলছো ডেলিভারি হবে ইউ ডাজ নট নো দ্য ব্লাড গ্রুপ অফ দি মাদার তখন করবাটা কি ব্লাড গ্রুপ তো জানোই না তোমার সময় নাই ব্লাড গ্রুপ করে দেখার ডেলিভারি হয়ে যাচ্ছে হয়ে গেল এইসব ক্ষেত্রে অলওয়েজ কি করবা ভাইলের মধ্যে ফিটাল ব্লাড রেখে দিবা মায়ের ব্লাড গ্রুপিং এ পাঠাবা মা যদি নেগেটিভ হয় তখন বাচ্চার ব্লাড টেস্টের জন্য বাচ্চার ব্লাড ফিটাল ব্লাড সেন্ড করবা আদারওয়াইজ সেন্ড করা লাগবে না অথবা ব্লাড গ্রুপিং করে দেখবা এমনি একটা রুটিন গ্রুপিং করতে পারো তবে না করা আসলে আমাদেরই প্রেক্ষাপটে আমরা করি না বিকজ পেশেন্টের ফাইন্যান্সিয়াল প্রবলেম যত কম বিল হয় ততই ভালো সে হসপিটালে কত টাকা খরচ করছে সেটা সে হিসাব রাখে তো আমরা যত কম বিলে তারা বিদায় করতে পারি তত ভালো তার জন্য আমরা এটা আসলে আমরা অ্যাভয়েড করি হ্যাঁ এটা তার মঙ্গলের জন্য হয়তো আমরা যদি করতাম কিন্তু ওই যে যে জনগণ আমাদের দেশের জনগণের নলেজ আমরা দিতে পারবো না হ্যাঁ তার ভালো তাকে বুঝতে পারবো না তারাও ডাক্তারদের এগেনস্টে হ্যাঁ সে যে বলবে অত বিল দিয়েছে অত আমাকে চিকিৎসা করতে অত খরচ করাইছে হ্যাঁ ডাক্তারদেরকে তো আজকাল সবাই আমাদেরকে আর মানুষ মনে করতেছে না হ্যাঁ ডাক্তার তো ভাষাই বলতেছে তো এটাও চিন্তা করবা তুমি তোমার যেটা তোমার অবশ্যই প্রয়োজন এটা ছাড়া ম্যানেজ করলে তুমি পেশেন্টের সুবিধা হবে সেটা তাকে করতেই হবে সেটা করবা
হুম। আর যেটা হচ্ছে অক্সালেটেড ব্লাড, এটা পাঠাইলা, এইটা তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, কখনোই ভুলবা না। লেবার রুমে গেলে দেখো, তখন তো আর বই খুলে তুমি দেখবা না যে কি কি টেস্ট পাঠাইতে হবে, রিভিশন দিবা না পরীক্ষায় লেখার জন্য নাকি? পরীক্ষার পরীক্ষার আগের রাতে তো রিভিশন দিয়ে এসে লিখবা, হ্যাঁ, কিন্তু বাস্তব জীবনে আর তোমার রিভিশনের সুযোগ থাকবে না। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করারও সুযোগ থাকবে না, কাজেই এইটা ব্রেনের মধ্যে একদম ক্লিয়ার করে মনে রাখো। কখনো এগুলো ভুলতে পারবে না, এই স্লাইড কখনোই ভুলতে পারবে না। তো থ্যাংক ইউ অল। এবার আমি তোমাদের এটা শেষ করার আগে তোমাদেরকে টাইম আছে তো এখনো, তোমাদেরকে আমি হাইড্রোস্পিটালিস তোমাদেরকে শর্ট নোট বলি, হ্যাঁ, তোমরা শর্ট হ্যান্ডে জাস্ট কথাটা লেখো। প্রথমে বলবো হাইড্রোস্পিটালিস ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশন পড়ার পরে সেকেন্ড পয়েন্ট, যে হোয়াট আর দ্য কজেস অফ হাইড্রোস্পিটালিস। হ্যাঁ, এটা হচ্ছে ইমিউন হাইড্রোস্পিটালিস, এন্ড বইয়ের শেষ পৃষ্ঠায় দেখবা নন ইমিউন হাইড্রোস্পিটালিস, সাম ভাইরাল ইনফেকশন, সাম অ্যানোমেলি, সাম হ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইত্যাদি ইত্যাদি দেখবা। ওখান থেকে দুই একটু বেশি না, যে ইমিউন আর এস নেগেটিভ মাদার এন্ড নন ইমিউন বলে দুইটা একটা কথা লিখবা ভাইরাল ইনফেকশন। দেন যেটা হচ্ছে কজ, মেকানিজম, প্যাথোলজি। প্যাথোলজিটা যেটা ওখানে দেখাইছিলাম, যে মানে নেগেটিভ মাদার বিয়ার এ পজিটিভ বেবি ইন হার ইউটেরাস, এন্ড RBC enter into the maternal blood, antibody form, and again antibodies transfer to the fetus in the next baby। এরকম প্যাথোলজিটা যেটা বলছি স্লাইড এতদিন যে পড়াইছি এইগুলা লিখবো প্যাথোলজি। প্যাথোলজি লেখার পরে তুমি লিখবা যে সিমটম, সিমটম কি, মায়ের তেমন কোনো সিমটম হবে না, যেটা মায়ের পলিহাইড্রামিয়াস and excessive distension of uterus and maternal distress এরকম থাকতে পারে। and fetus এর যে ইনভেস্টিগেশন গুলো সেইগুলি বলবা, if in ultrasonography fetus is enlarged, big baby, weight more near about 4 kg or more, then placental thickness more than 4, ওই যে যেগুলা আলট্রাসোনোগ্রাফিক ফিচার বললাম ওইগুলা। আর কিছু দরকার নেই, আর ওই বলবা যে মা পজিটিভ, বাচ্চা নেই, বা মা নেগেটিভ বাচ্চা পজিটিভ। হ্যাঁ, একটু বলে তারপরে তুমি ফেট গুলা বলবা, হাইড্রোসিটালিসের ফেট, যে পেরিনেটাল ডেথ অকার and survival rate is almost zero. So when it is diagnosis management, when it hydrops is diagnosed as early as possible deliberation। একটু এর hydrops হয়ে গেলে no treatment will be able to survive the baby। একটু লিখবা যে prognosis is very bad, তুমি আর কিছু না লেখো, অনলি লাস্টে কনক্লুশন থাকবে prognosis, যে prognosis is very bad। হ্যাঁ, এটা হলো তোমার মার্কসটাই থাকতেছে এখানে 2.5, কত পৃষ্ঠা, 2.5 মার্কসের জন্য 5 পৃষ্ঠা লিখতে যাবে না। হ্যাঁ, তোমরা অনেক সময় মার্কস খেয়াল করো না, দুই দুই মার্কস লিখছো তুমি 5 পৃষ্ঠা অযথা, হ্যাঁ, আননেসেসারি সব লেখা লিখছো। কিন্তু জিস্ট কথা ছিল দুইটা, ওই কথা খুঁজে যদি তুমি ওই কথাটা লিখে থাকো তাহলে মার্কসটা ওই কথার উপরে আসবে। আর ওই কথাটা যদি না লিখো তাহলে তোমার ওই 5 পৃষ্ঠাতে কোনো মার্ক আসবে না। সেটা বুঝে, হ্যাঁ, কোয়েশ্চন অ্যান্সার যে করবা। তো এখানে তোমাদেরকে প্রিপারেটরি পরীক্ষা ক্লাসও নিচ্ছি, যেটা পরীক্ষার প্রিপারেশন প্লাস এটা লেকচার আকারেও নিয়ে নিলাম, লেকচারটা বাকি ছিল। আর যেটা বলতে চাচ্ছি যে কেস প্রেজেন্টেশন। হ্যাঁ, কেস প্রেজেন্টেশন হয়তো আমাকে প্রেজেন্ট করা, কেস প্রেজেন্টেশন করে তোমাদেরকে পড়ানো, যদি আমি চান্স পাই কেস প্রেজেন্টেশন হিসাবে আরএস নেগেটিভ পড়াবো, অথবা কোনো রেজিস্টার একসময় পড়াবে। হ্যাঁ, কেস প্রেজেন্টেশন আরএস নেগেটিভ মাদার বেডসাইড কেস কিভাবে প্রেজেন্ট করবা সেটা পড়ানো হবে। তো আজকের মতো কি শেষ করতে পারি? সবার জন্য সুস্বাস্থ্য কামনা, আমাদের জন্য তোমরা দোয়া করো, হাসপাতালের জন্য দোয়া করো, আমাদের পরিবারদের জন্য দোয়া করো। হ্যাঁ, তোমরা বাড়িতে রেখে আমরা হাসপাতালে অবস্থান করছি তোমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আর কিছুই করার নাই, তোমরা মন দিয়ে পড়ালেখা চালাই যাও আর আমাদের জন্য দোয়া করো। তো তোমরা কি বুঝতে পারছো?
সবাই কি চলে গেছো নাকি আসো? অনেকেই বিদায় নিয়েছো? হ্যাঁ, অন করে চলে গেছো? আসো, ইয়েস ম্যাম, বিদায় নিয়েছো না আসো? হ্যাঁ, বিদায় নিলে তো ইয়েস বলতে না, তাইলে বুঝে নিলাম তুমি আসো। হ্যাঁ, আচ্ছা, তুমিও বলছো ইয়েস ম্যাম, মানে তুমি আসো। হ্যাঁ, তারপরে আর কি আসো দেখি? শরীফ আহমদ কই গেলা? শরীফ শাকিল, হ্যাঁ, শরীফ শাকিল তোমাকে কোনো রেসপন্স করতে দেখি না। রোল নাম্বার 61। সাদিয়া আরেফিন বিথি। আর কে হলো? এটা বলছে মদন এমজি। আশফিয়া, হাসান মুর্শেদ, লীলা। আচ্ছা, আসো, সবাই আসো। শোনো, এটা তোমাদের স্বার্থে তোমরা থাকবা, তোমাদের স্বার্থে আমরা কষ্ট করতেছি, ক্লাস নিচ্ছি, জীবনের ঝুঁকি নিয়ে আসছি, সব করছি। এই যে তোমরা ফাঁকি দিলে তোমাদেরই অমঙ্গল। হ্যাঁ, ওকে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। মোটামুটি শেষ, শেষ টাইম শেষ, মোটামুটি শেষ করে দিচ্ছি। অফ করে দিলাম।